অনেক বছর ধরে আমরা ভোট দিই না, ভোট দিতে পারি নাই, ভোট কিন্তু আসতে পারি নাই। আমরা অনেক আশায় আছি যে একটা সুন্দর সুস্থ নির্বাচন হবে, এই আশায় আমরা ভোট দিতে আছি। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আচ্ছা, আপনি কোন এলাকার বাসিন্দা? আমি বিজয়নগরের বাসিন্দা। আচ্ছা আচ্ছা। তো আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে নির্বাচন নিয়ে আর কি। এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে, আমাদের জাতীয় নির্বাচন, তো এই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, আমরা এই আশায় বুকবাদী আছি। অনেক বছর ধরে আমরা ভোট দিই না, ভোট দিতে পারি নাই, ভোট কিন্তু আসতে পারি নাই। আমরা অনেক আশায় আছি যে একটা সুন্দর সুস্থ নির্বাচন হবে, এই আশায় আমরা বুকবাদী আছি ইনশাআল্লাহ। আচ্ছা, এই নির্বাচন নিয়ে মানে যে অনেক দল অনেক রকম ইশতেহার ঘোষণা দিয়েছে, হ্যাঁ, তো এই ইশতেহারগুলি আপনি কতটা যুক্তিযুক্ত মনে করেন? যার যার মনে করে যার যার দল হিসাবে ইস্তেহার দিতেই পারে, তারা দিবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটা দিবে তারা স্বাভাবিক। মানুষের যারা তাদের দলের পক্ষে কথা বলার, তাদের পক্ষে আনার, তাদের পক্ষে আয় করা, আকর্ষণ করা, এটাই স্বাভাবিক। প্রতিটা দলের এটাই হওয়া উচিত ইস্তেহার। জি। আর ক্ষমতায় যাওয়ার পরে তারা তাদের ইশতেহার কতটা বাস্তবায়ন করবে বলে আপনি মনে করেন? আমরা তো আশা করি তারা যে কমিটমেন্ট জনগণের সাথে দিছে, জনগণের দেশের মানুষের সাথে দিছে, তারা এটা কিছু হলেও পূরণ করবে ইনশাল্লাহ, এই আশায় আমরা তো পেয়ে আছি। আচ্ছা, মুক্তিযুদ্ধ, আমাদের যে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ না হলে আমাদের দেশ স্বাধীন হতো না। তো মুক্তিযুদ্ধটাকে মানে যে যারা ক্ষমতায় আসবে তারা এই মুক্তিযুদ্ধটাকে কতটা সম্মান দিবে, কতটা রক্ষণাবেক্ষণ করবে, মুক্তিযোদ্ধাদেরকে কতটা মানে যে ভাতা বা বিভিন্ন রকম সম্মান দিবে বলে আপনি মনে করেন? যে জন্মের ইতিহাসকে ভুলে যায়, যার আমার জন্মের ইতিহাসকে ভুলে গেল, তো আমি জন্ম আমার ঠিক হবে না। আমার 71 সালে আমার এই দেশ গঠন হয়েছে, এই দেশে আমার একটা মানচিত্র পাইছি, এই দেশে একটা পতাকা পাইছি, এইটাকে ভুলা যাবে না। আমাকে এটাকে বুকে লালন ধারণ করেই আমরা এটা নিয়ে আগাইতে হবে। আচ্ছা, এমনি আপনি মানে যে ভবিষ্যৎ সরকার যিনি আসবেন বা যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা তাদের সৌম্য ন্যায় বিচার, হ্যাঁ, মানবাধিকার যেন লঙ্ঘন না হয়, এই দেশের জন্য আর আয়নাগর না হয়, এই দেশের মানুষ যেন নির্বাককে কথা বলতে পারে, হ্যাঁ, ভয় ভীতিবাদে কথা বলতে পারে, হ্যাঁ, এই দেশের মানুষ যেন তার অধিকারটা প্রয়োগ করতে পারে, এই দেশের মানুষ যেন তার ক্ষুধা নিবারণ করতে পারে, এই দেশের মানুষ যেন তার অধিকারটাকে শতভাগ আদায় করতে পারে, সে আশায় আমরা বুক বেঁধে আছি। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর কথা বলেছেন।